যেদিন ঘটনা ঘটেছে সেদিনই প্রাথমিকভাবে যে মন্তব্য সেই মন্তব্য হাসপাতালের সামনেই আমরা করেছি। আমাদের তরফ থেকে যে দাবিটা করা হচ্ছে সেটা হচ্ছে হাইকোর্টের, আমাদের ত্রিপুরার যে হাইকোর্ট, তাতে যারা কাজ করেন বিচারপতি, তাদের কাউকে দিয়ে এখানে সেখানে তদন্তের ব্যবস্থা করা দরকার। কারণ অনুরাগের এই যে অস্বাভাবিক মৃত্যু, এটা অভাবনীয়। তাকে আমি জানি, 20 বছর রাজ্য সরকারের দায়িত্ব নিয়ে কাজ করার সুযোগ আমার ছিল। তাতে একটা ভালো সময় অনুরাগ এসডিপিইউ থেকে আইজি ল অ্যান্ড অর্ডার পর্যন্ত কাজ করেছে ভাগে ভাগে। ও শেষ পর্যন্ত সে ডিজি হয়েছে, সেই সময় তো আমাদের সরকারের নেই। কাজেই এটা অবিশ্বাস্য। এবং রাজ্যে যা ঘটনাবলী চলছে গত 8 বছর, 8.5 বছর যাবত, এই সবকিছু মানে রাজ্যের পরিস্থিতিটাকে উল্টে পাল্টে দিয়েছে। এবং এর মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে বেশি বিপন্ন। পুলিশকেই সমস্ত এই মানে ক্ষোভ বিক্ষোভ এগুলো মোকাবেলা করতে হয়। স্বাভাবিক কারণে ডিজিপি হিসেবে তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার চেষ্টা করেছেন। ফলে যেটা সাধারণভাবে মানুষের মধ্যে ধারণা তৈরি হচ্ছে যে এগুলো নিয়ে হতে পারে সরকারের সঙ্গে তাদের যারা কর্তা ব্যক্তি বা পরিচালনা করেন হয়তো কোথাও মতান্তর বা ভিন্ন মত থাকলেও থাকতে পারে। যদি এই সমস্ত বিষয় থেকে তার এই অস্বাভাবিক মৃত্যুটাকে আলাদা করে দেখার সুযোগ নাই। তাই নিরপেক্ষভাবে তদন্তের মাধ্যমে তার এই যে অস্বাভাবিক মৃত্যু, তার সঠিক কারণটা উদ্ধার করা এবং যাদেরকে এতে দায়ী বলে মনে হবে তাদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা উচিত হবে। সেদিক থেকে আমরা এই দাবিটা করেছি। কিন্তু আজকে দেখলাম গতকালকে পশ্চিম জেলার এসপিকে সামনে রেখে একটা তদন্ত কমিটি সেখানে করা হয়েছে। সেই কমিটি যাদের নিয়ে করেছে তাদের সম্পর্কে আমাদের কোনো বক্তব্য নেই। ব্যক্তিগতভাবে তাদের চিনিও না, জানিও না। সরকার তো এটা করতেই পারে। কিন্তু এটা কার মৃত্যুর তদন্ত করছে? একজন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, এবং ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ মানে কি অনুরাগ ব্যানকরের মতো লোক। কাজে এরকম একটা জায়গায় যে প্রশ্নটা বিভিন্ন দিক থেকে উঠেছে যে হাইকোর্টের বিচারপতির, প্রধান বিচারপতির মানে নজরদারিতে দিয়ে এটা করা উচিত হবে, সেটা দেখে যা মনে হচ্ছে সরকার এই বক্তব্যটাকে গুরুত্ব দিচ্ছেন না, অ্যাভয়েড করার চেষ্টা করছেন। এতে সন্দেহ কিন্তু দাঁড়াবে। इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा 1 जुलाई से 25 जुलाई तक। अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो। स्वर्ण वर्षा, स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशंस अप्लाई।